ঢাকা কেন্দ্রীয় কারাগারে গুলি চালিয়ে কয়েদি জাভেদকে হত্যার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জেল সুপার সুভাষ কুমার ঘোষ সহ ৬৩ জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। মঙ্গলবার ঢাকার জ্যেষ্ঠ বিচারিক হাকিম মাহফুজুর রহমানের আদালতে এই মামলা দায়ের করেন নিহত জাভেদের খালাতো ভাই ও ঘটনায় আহত শিকদার লিটন। বাদীপক্ষের আইনজীবী মাহমুদুল আলম শাহীন জানান, আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে কেরানীগঞ্জ মডেল থানাকে আগামী ৫ কর্মদিবসের মধ্যে ভুক্তভোগী মারা গেছেন কিনা এবং এ ঘটনায় কোনো মামলা হয়েছে কিনা তা তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। থানার প্রতিবেদন পাওয়ার পর আদালত পরবর্তী আদেশ দেবে। মামলার আবেদনে বলা হয়, ৫ আগস্ট ছাত্র আন্দোলনের সময় কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে কয়েদিদের মধ্যে আন্দোলনের সূত্রপাত ঘটে। এ সময় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও পুলিশের সমন্বয়ে কয়েদিদের উপর গুলি চালানো হয়। এতে বহু কয়েদি আহত হন এবং জাভেদ কেন্দ্রীয় কারাগার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মামলার বাদী শিকদার লিটন নিজের পরিচয়ে উল্লেখ করেছেন তিনি একজন সাংবাদিক। ২০১৯ সালে কেন্দ্রীয় কৃষক লীগের সহসভাপতি আরিফুর রহমান দোলনের বিরুদ্ধে সংবাদ প্রকাশের কারণে ক্ষিপ্ত হয়ে দোলন তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। ওই মামলায় ২০২০ সালের ২৮ অক্টোবর লিটন কারাগারে যান। ৫ আগস্টের গুলিবর্ষণের ঘটনায় তিনিও আহত হন। এই মামলার পরবর্তী শুনানিতে আদালতের আদেশের দিকে নজর থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।